যে ওকাফের সম্পত্তি ওদের বহু বেদখল হয়ে গেছে এবং সরকার দখল করছে। এবং এখানকার জেলা শাসক প্রশাসনিক সূত্রে খবর যে মুখ্যমন্ত্রী যদি চান তবে এটা ফেরত হবে 01 থেকে কেটে আপনার ওকাফের যে আছে সেটাই হবে। কি বলবেন? মুখ্যমন্ত্রী নিজে কেন বলছেন না, ডিএম কেন বলছেন? আমি আরেকটা দাবি করছি, সারা ভারতবর্ষে, আবার বলছি সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায়? পশ্চিমবঙ্গ। সংখ্যা 1,48,203। কবেকার হিসাব? সাচার কমিটির রিপোর্টের হিসাব, সাল 2006 সাল, আজ 2025। এখন পর্যন্ত আরো কত ওয়াকফ প্রপার্টি অ্যাড হয়েছে আমরা জানি না। পশ্চিমবঙ্গ সরকারের কাছে দীর্ঘদিন আমরা দাবি করে আসছি, পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি কত আছে, কোথায় আছে, তার মূল্য কত, সেখান থেকে কত রোজগার হয়, শ্বেতপত্র প্রকাশ করেনি। আবার আমি তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করতে চাই যে পশ্চিমবঙ্গে যত ওয়াকফ সম্পত্তি আছে তার শ্বেতপত্র প্রকাশ করুন প্রথমে, তারপর সেই সম্পত্তি কত বেদখল হয়েছে তার হিসাব দিন। এখন ফাঁদে পড়ে বিড়াল কাঁদলে হবে না। মোদির জন্য আপনি বলছেন কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে চলবো, আর কেন্দ্র সেই সুযোগে সমস্ত মুসলমানদের এ বাংলায় সার অধিকার কেড়ে নিচ্ছে। আবার বলছি, এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদ জেলায় একটাও যদি সম্পত্তি, মুসলমানদের ধর্মীয় সম্পত্তি যদি সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করে ভেস্টেড প্রপার্টির নামে, সরকারি জমির নামে, আমরা কিন্তু বসে থাকবো না। এর আগে একবার হয়েছিল মনে আছে, মাদ্রাসায় আয়েশার কারখানা বন্ধ করে দিয়েছিলাম বাতাল আমরা। আবার মুখ্যমন্ত্রী এই বাতালা বন্ধ করে দেবো এই পশ্চিমবঙ্গে, এই মুর্শিদাবাদে। সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন, ভোটের পর তাদের জন্য আপনার কোনো দয়া মায়া অনুকম্পা সহযোগিতা থাকে না। সেই চালাকি আবার আপনি করছেন। 2021-এ এনআরসির নামে করেছেন, এবার এসআইয়ের নামে করলেন, তারপর শুরু করেছেন ওয়াকফের নামে। আপনাদের এই রাজনৈতিক সমঝোতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে কংগ্রেস। ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার কোনো অপচেষ্টাকে মুর্শিদাবাদের কংগ্রেস, মুর্শিদাবাদের মানুষ মানবে না, মানবে না, মানবে না।